আজকের পর্বে আমরা ক্লাস 7-এর 21 নম্বর অধ্যায় চতুর্ভুজ অঙ্কন নিয়ে আলোচনা করব। এখানে বিভিন্ন রকম চতুর্ভুজ কিভাবে আঁকতে হয় সেগুলো আমাদের জানতে হবে এবং জানার পরে চতুর্ভুজ আঁকতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে তোমাদের কিছু চতুর্ভুজ দেওয়া আছে প্রথম থেকে। এই চতুর্ভুজটা দেখো, এর বাহু হচ্ছে 4 সেমি 4 সেমি 6 সেমি 6 সেমি। এটা তাহলে কিসের ছবি বলো তো? আয়তক্ষেত্র। আমরা এর আগেও পড়েছি। এটা কিসের ছবি বলো তো? এটা 4 সেমি 4 সেমি, এটা 6 সেমি, এটা 6 সেমি। তাহলে এটা কিসের ছবি হবে? এটা হচ্ছে সামান্তরিকের ছবি। তারপর দেখো এটা 4 সেমি 4 সেমি 6 সেমি 6 সেমি, এটাও সামান্তরিকের ছবি। এখানে আরও ডিটেলসে কিছু লেখা আছে, আমি অত সময় নিচ্ছি না, আমি জাস্ট খালি একটু দেখে নিচ্ছি কী আছে। নেক্সটে দেখো এখানেও তাই একই রকম দেওয়া আছে। এখানে কি বলতে যাচ্ছে যে নির্দিষ্ট চতুর্ভুজ পাওয়ার জন্য শুধু 4টি বাহুর দৈর্ঘ্য জানলেই হবে না, তাদের একটি কর্ণের দৈর্ঘ্য জানতে হবে। এখানে এই যেই চতুর্ভুজটি তৈরি করা হয়েছে, এখানে দেখো বাহুগুলির দৈর্ঘ্য জানলেই খালি হবে না, বলতে চাইছে যে কর্ণের দৈর্ঘ্য জানতেও হবে। তো দেখো নেক্সট পেজে আরও ভালো ডিটেলসে দেওয়া আছে। এখানে দেওয়া আছে কি, যে আগে একটি নির্দিষ্ট ত্রিভুজ আঁকার জন্য যেগুলি জেনেছি সেগুলি লিখি। এর আগে তোমাদের ক্লাস, এই ক্লাসে আগের অন্য চ্যাপ্টারে তোমাদের আছে যে একটা ত্রিভুজ আঁকতে গেলে কি কি লাগে। প্রথমে কি দেওয়া আছে দেখো, 3টি বাহুর দৈর্ঘ্য। একটা ত্রিভুজের যদি 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, মনে করো একটা 5 সেমি, একটা 7 সেমি, একটা 8 সেমি যদি দেওয়া থাকে, তাহলে তোমরা ত্রিভুজটা আঁকতে পারবে। আর কি শর্ত দেওয়া থাকলে, যে 2টি বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে আর একটি কোণের দৈর্ঘ্য, কোণের মান যদি দেওয়া থাকে, তাহলে আমরা ফাঁকা জায়গায় লিখছি যে 2টি বাহুর দৈর্ঘ্য ও একটি কোণের মান। যদি 2টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে আর একটা কোণের মান দেওয়া থাকে, তাহলেও আমরা ত্রিভুজটা আঁকতে পারবো। আবার যদি একটি বাহু ও 2টি কোণের মান দেওয়া থাকে, তাহলেও আমরা ত্রিভুজটা আঁকতে পারবো। 4 নম্বর কি বলেছে, যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ ও সমকোণ সংলগ্ন যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য, যদি সমকোণী ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি অতিভুজের দৈর্ঘ্য যদি দেওয়া থাকে আর সমকোণ সংলগ্ন যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে আমরা আঁকতে পারবো। তাহলে দেখো 3টা তথ্য লাগছে প্রতি ক্ষেত্রেই, যে সমকোণী ত্রিভুজের কোনটা সমকোণী এটা আমরা জানছি, একটা তথ্য হলো, আর অতিভুজের দৈর্ঘ্য আরেকটা তথ্য হচ্ছে, আর সমকোণ সংলগ্ন যে একটি বাহু, তাহলে 3টা তথ্য লাগছে। প্রথমটাতে দেখো 3টি বাহুর দৈর্ঘ্য, মানে 3টা তথ্য লাগছে। 2টি বাহুর দৈর্ঘ্য, একটি কোণের মান, 3টা তথ্য লাগছে। একটি বাহুর দৈর্ঘ্য ও 2টি কোণের মান, 3টি তথ্য লাগছে। ত্রিভুজ আঁকানোর ক্ষেত্রে আমাদের 3টা তথ্য লাগছে। ঠিক আছে, নেক্সট দেখো এখানে দেওয়া আছে, যেটা হচ্ছে কি, যে এবার কয়েকটি জানা শর্ত নিয়ে নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কন করব। 1 নাম্বার কি বলছে, যে 4টি বাহুর দৈর্ঘ্য ও একটি কর্ণের দৈর্ঘ্য জানা। কোনো চতুর্ভুজের যদি 4টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে আর একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে আমরা চতুর্ভুজটা অঙ্কন করতে পারবো। কেবলমাত্র যদি 4টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে আঁকতে পারবো না। দেখো মনে করো যে একটা 4টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আমি যদি এখানে ছবিটা আঁকাই, যে এই বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, এবার আরেকটা বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, 2টা বাহু, এই আরেকটা 3টা বাহু, আরেকটা 4টা বাহু। ঠিক আছে, তাহলে দেখো আমরা এইভাবেও করতে পারি। তখন আমি একটা বাহুর দৈর্ঘ্য, 2টা বাহুর দৈর্ঘ্য, 3টে বাহুর দৈর্ঘ্য, 4টা বাহুর দৈর্ঘ্য, যদি 4টা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে আমরা এই চতুর্ভুজটা আঁকাচ্ছি। কিন্তু মনে করো যদি আমরা এই সমান বাহু নিয়ে এরকম আঁকাই, তখন এই বাহুটা একটু এদিকে চলে আসবে আর এই বাহুটা একই। তাহলে দেখো তো, এই যে প্রথমে যেটা আঁকাইছিলাম এই চতুর্ভুজটা আর এই চতুর্ভুজটা, এই দুটারই চতুর্ভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু একই, কিন্তু দেখো চতুর্ভুজ দুটা কি একই? আলাদা আলাদা হয়ে গেল না? তাহলে আমরা যখন কেবলমাত্র 4টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে, তখন আমরা নির্দিষ্ট একটা চতুর্ভুজ আঁকতে পারবো না। চতুর্ভুজটা এইটাও হতে পারে, এটাও হতে পারে, বা আরও অন্য হতে পারে, এদিকে বাঁকায় আঁকাচ্ছি তাও হবে, বা এদিকে আঁকাচ্ছি তাও হবে। তাহলে আমাদের আরও শর্ত লাগবে, খালি কেবলমাত্র 4টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে হবে না। কী শর্ত লাগবে দেখো এখানে লেখা আছে ভালো করে।
যে চারটি বাহুর দৈর্ঘ্য একটি কর্ণের দৈর্ঘ্য জানা। তার মানে একটা চতুর্ভুজ আঁকতে গেলে চারটি বাহুর দৈর্ঘ্য লাগবে এবং একটি কর্ণের দৈর্ঘ্য লাগবে। যদি আমাদের একটি কর্ণের দৈর্ঘ্য এখানে নির্দিষ্ট দেওয়া থাকতো যে চারটি বাহুর দৈর্ঘ্য আর এই কর্ণটা হচ্ছে এত, তখন আমরা এটা আঁকতে পারতাম না, কারণ যে এই কর্ণটা আলাদা হয়ে যাবে, এই কর্ণটা আলাদা হয়ে যাবে। তাহলে চারটি বাহুর দৈর্ঘ্য এবং একটি কর্ণের দৈর্ঘ্য জানা থাকলে আমরা নির্দিষ্ট চতুর্ভুজ আঁকতে পারবো। আরও অন্যভাবে শর্ত কি, যে চারটি বাহুর দৈর্ঘ্য ও একটি কোণের মান, যদি চারটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে আর একটা কোণের মান দেওয়া থাকে তাহলেও আমরা আঁকতে পারবো। তারপরে দেখো, তিনটি বাহুর দৈর্ঘ্য ও দুটি অন্তর্ভুক্ত কোণের মান জানা। তিনটি বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে এবং দুটি অন্তর্ভুক্ত কোণের মান দুটি কোণের মান দেওয়া থাকে তাহলে আমরা একটা চতুর্ভুজ অঙ্কন করতে পারবো। তারপর দেখো, দুটি সন্নিহিত বাহু ও তিনটি কোণের মান যদি দেওয়া থাকে, দুটি সন্নিহিত বাহু এবং তিনটি কোণের মান দেওয়া থাকলে আমরা চতুর্ভুজটা অঙ্কন করতে পারছি। তারপরে কি বলছে, যখন কোনো নির্দিষ্ট ধর্ম জানা থাকবে। যদি একটা বর্গক্ষেত্র বলে, তাহলে বর্গক্ষেত্রে আমরা বাহু জানি প্রতিটা সমান আর কোণও জানি 90 ডিগ্রি। তাহলে আমাদের বর্গক্ষেত্র যদি বলে যে, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য জানলেই হবে, ঠিক আছে। অথবা যদি আয়তক্ষেত্র বলে, তখন আমাদের কি, আমরা কি জানি যে কোণগুলো কি 90 ডিগ্রি আর বিপরীত বাহুগুলো সমান, তখন আমাদের হলে দুইটা বাহু দৈর্ঘ্য জানা থাকলেও হবে, ঠিক আছে। তাহলে এইখানে দেখো, চারটি বাহুর দৈর্ঘ্য একটি কোণের দৈর্ঘ্য 5টি তথ্য লাগছে। চারটি বাহুর দৈর্ঘ্য একটি কোণের মান 5টি তথ্য লাগছে। তিনটি বাহুর দৈর্ঘ্য ও দুটি অন্তর্ভুক্ত কোণের মান 5টি তথ্য লাগছে। দুটি সন্নিহিত বাহু ও তিনটি কোণের মান 5টি তথ্য লাগছে। তাহলে চতুর্ভুজ আঁকানোর জন্য আমাদের 5টি তথ্য লাগছে, ত্রিভুজ আঁকানোর জন্য 3টি তথ্য লাগছে। বোঝা গেল? এরপরে দেখো, এখানে বিভিন্ন রকম চতুর্ভুজ আঁকানো হয়েছে, এগুলো আমরা আঁকাবো নেক্সট পেজে। নিজে করি 21.1 দেওয়া আছে। দেখো এখানকার যেগুলো দেওয়া আছে, আমরা যখন কষে দেখি করবো, সেইগুলো যখন আমরা করব সেগুলো করতে পারলে তোমরা এগুলাও করতে পারবে, তেমন কোনো সমস্যা হবে না আশা করছি। চলে যাচ্ছি আমরা কষে দেখি 21। কষে দেখি 21-এর অঙ্ক, এগুলো আমরা ধাপে ধাপে সমাধান করার চেষ্টা করব। দেখো, মনে মনে ভেবে লিখি, একটি চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য জানা থাকলে ওই চতুর্ভুজটি আঁকতে পারবো কি না? পারবো, বলো। চারটি বাহুর দৈর্ঘ্য জানা থাকলে আঁকতে পারবো না। আরও লাগবে তথ্য। কি তথ্য লাগবে? যদি না আঁকতে পারি তবে আর কি তথ্য পেলে চতুর্ভুজটি নির্দিষ্টভাবে আঁকতে পারবো দেখি। চারটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এইবার দেখো কি লাগবে। চারটি বাহুর দৈর্ঘ্য ও একটি কর্ণের দৈর্ঘ্য লাগবে। তাহলে চারটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আর একটি কর্ণের দৈর্ঘ্য দিলেই আমরা আঁকতে পারবো। চারটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং একটি কোণের মান দেওয়া থাকলেই হয়ে গেল। আর এখানে তিনটি বাহুর দৈর্ঘ্য, তাহলে এগুলো আমাদের হচ্ছে না, এই দুটো শর্ত হলেই হলো। চারটি বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে আর একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে আমরা আঁকতে পারবো। চারটি বাহুর দৈর্ঘ্য আর একটি কোণের মান যদি দেওয়া থাকে তাহলে আমরা আঁকতে পারবো। তাহলে এই দুটো আমাদের লিখে দিলে হবে। তাহলে আমরা এইটার উত্তর কী লিখবো, যে চারটি বাহুর দৈর্ঘ্য জানা থাকলেই আমরা খালি চতুর্ভুজ আঁকতে পারবো না। আর কি লাগবে, যে আর একটি কোণের দৈর্ঘ্য লাগবে অথবা আর একটি কোণের দৈর্ঘ্য লাগবে, কোণের মান লাগবে, ঠিক আছে। 2 নম্বর দেখো কি বলছে, যে একটি নির্দিষ্ট সামান্তরিক আঁকতে কতগুলি, কমপক্ষে কী কী তথ্য লাগবে। একটি সামান্তরিক আঁকতে কী কী লাগবে বলো। সামান্তরিক, দেখো সামান্তরিকের ছবিটা আমি যদি আঁকাই, এটা 1-এর এ নাম্বার আমরা করলাম, বি নাম্বার সামান্তরিকের ছবি দেখো, এটা একটা সামান্তরিকের কি জানি আমরা, এই বিপরীত বাহু সমান্তরাল এবং সমান, এটা সমান্তরাল এবং সমান। তাহলে সামান্তরিকের যদি আমরা দুটা বাহু, এই বাহুটা জানি, তাহলে চারটা বাহু হয়ে গেল। আর একটা কোণ, এই কোণটা যদি জানি তাহলে না হয়ে যায়, এই কোণটা জানলে এটা হয়ে যাবে, বাকি আমাদের অটোমেটিক হয়ে যাবে। তাহলে 2 নম্বরটা কি বলছে, যে সামান্তরিক আঁকাতে গেলে কী লাগবে, একটি নির্দিষ্ট সামান্তরিক আঁকাতে গেলে কমপক্ষে কী কী লাগবে। তাহলে লিখছি দেখো, একটি সামান্তরিক অঙ্কন করতে দুটি বাহুর দৈর্ঘ্য ও
একটি কোণের মান লাগবে, তাই না? ঠিক আছে, তারপর দেখো সি নাম্বার, একটি নির্দিষ্ট বর্গক্ষেত্র আঁকতে কমপক্ষে কি তথ্য লাগবে? একটি বর্গক্ষেত্র আঁকতে কি লাগবে বলো? বর্গক্ষেত্র আমরা কোনগুলো জানি? 90 ডিগ্রি, তাহলে একটা আমাদের কী লাগবে? তাহলে একটি বাহুর দৈর্ঘ্য লাগবে। সি নাম্বার, বর্গক্ষেত্রে আঁকতে বাহুর দৈর্ঘ্য লাগবে, বাহুর দৈর্ঘ্য লাগবে, ব্যাস, বাহুর দৈর্ঘ্য হলেই আমরা বর্গক্ষেত্র আঁকতে পারবো। 4 নম্বর দেখো, একটি নির্দিষ্ট আয়তক্ষেত্র আঁকতে কমপক্ষে কী কী তথ্য লাগবে? আয়তক্ষেত্র আঁকতে আমরা কোনটা 90 ডিগ্রি জানি, তাহলে আয়তক্ষেত্র আঁকতে দুটি বাহুর দৈর্ঘ্য লাগবে, দুটি বাহু বলতে দৈর্ঘ্য আর প্রস্থ। দেখো আমি এরকম আয়তক্ষেত্র আঁকাচ্ছি, এই বাহুটা এই জানলে না, পরস্পর সন্নিহিত, দুটি বাহুর দৈর্ঘ্য লাগবে, ঠিক আছে। ই নাম্বার প্রশ্ন কি? যে একটি রম্বসের দুটি কোণের দৈর্ঘ্য জানা থাকলে রম্বস আঁকতে পারবো কি না? কি বলছে? একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য, রম্বস কাকে বলে বলো তো? রম্বস হচ্ছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হবে, আর সমান্তরাল হবে তারা। তাহলে রম্বসের যদি দুটো কোণ দেওয়া থাকে, তাহলে আমরা কি জানি যে রম্বসের কোণ দুটি পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা অবশ্যই যদি দুটি সরলরেখা আঁকি, তারা লম্বভাবে আঁকাবো এবং তারা সমদ্বিখণ্ডিত করবে এবং 90 ডিগ্রি ভাবে করবে, লম্বভাবে করবে। তখন তাহলে আমরা সেই রম্বসটা আঁকতে পারবো। তাহলে হ্যাঁ, আঁকা যাবে। বোঝা গেল? তাহলে আমাদের একের সবগুলো হয়ে গেল। তারপর দেখো 2 নম্বর যাচ্ছি আমরা। 2 নম্বর কি বলছে? যে একটি বর্গক্ষেত্র ABCD আঁকি, যার AB হচ্ছে 5.2 সেমি, BC হচ্ছে 6 সেমি, CD হচ্ছে 4.4 সেমি এবং AD হচ্ছে 7 সেমি এবং AC হচ্ছে 10 সেমি। তাহলে আমাদের এগুলো সবগুলা আঁকাতে হবে। করব আমরা 2 নম্বর। দুইয়ের এ নাম্বার, দুইয়ের এ কী কী দেওয়া আছে বলো তো? যে AB 5.2 সেমি, BC 6 সেমি, CD 4.4 সেমি, AD 7 সেমি আর AC দেওয়া আছে 10 সেমি। তাহলে এই বাহুগুলো আমরা আগে আঁকি। 5.2, এই দেখো 5.2 এখানে, হলো, তারপরে 6 সেমি, 6 সেমি, 6 সেমি হয়ে গেল। তারপরে কত? 4.4 সেমি, 4.4, তারপরে 7 সেমি, এই হলো 7 সেমি, তারপরে 10 সেমি। ঠিক আছে, প্রতিটার নাম দিয়ে দিচ্ছি। AB, BC, CD, AD, AC, ABCD চতুর্ভুজটা হচ্ছে ABCD। তাহলে AB, BC, CD, AD আর এসিটা তাহলে কী হবে বলো তো? এসিটা কর্ণ। তাহলে মানে আমার কী দেওয়া আছে? যে 4টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আর একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। ঠিক আছে, এবার তাহলে আমরা আগাচ্ছি।
দেখো একটা সরলরেখা নিলাম যেটা কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। এখান থেকে আমরা কী নিব বলো, এ বি বিসি, আচ্ছা এ বি আমাদের এসি লাগবে, তাহলে আমরা যদি এটাকে এ নিই আর এ বি যদি নিই তাহলে এসি এদিকে নিতে পারবো, এ বি সি। তাহলে এ বি যদি আঁকাই এখানে দেখো এ বি কত, এ বি হচ্ছে 5.2 সেমি, তাই না? এ বি নিলাম, এখান থেকে আমরা এ বি কাটছি, দেখো এ বি কাটলাম, ঠিক আছে? নামগুলো সাথে সাথে দিয়ে দেবো, তাহলে গণ্ডগোল হবে না। এ বি, এইবার আমাদের কি লাগবে, এসি। তাহলে এসি আমাদের এদিকে নিতে পারি, এদিকে কোন দিকে হবে জানি না। দেখো এবার দেখো বিসিও লাগবে, তাহলে বি এর পরে সি এদিকে হবে, করছি দেখো বিসিটা করছি, বিসি এই বিসি, বিসি কাটলাম। এবার এসি কাটছে, দেখো এসি, এসি এ কাটলাম, এসি। তাহলে এই বিন্দুটা যে হচ্ছে এখান থেকে আমাদের যোগ করলে বিসি হয়ে যাবে। তাহলে এ বি সি হলো। এইবার দেখো কি লাগবে, সিডি, সিডি এডি। এবার এডি কাটি তো এদিকে, তারপরে এদিকে সিডি কাটবো, এডি। দেখো এডি, এডি কাটছি, এই এডি। আর এদিকে কী লাগবে বলো তো, এ বি সি ডি, সিডি, সিডি এই সিডি। তাহলে সিতে বসিয়ে ডি করছি, সিডি। তাহলে এই বিন্দুটা কি পেলাম, এটা হচ্ছে ডি বিন্দু, তাই না? এবার আমরা যুক্ত করছি, দেখো তাহলে দেখো এ বি সি ডি চতুর্ভুজটা আমাদের হয়ে গেল। আমরা এসি কোণটা যুক্ত করতেও পারি, নাও করতে পারি। তাহলে এটাই হচ্ছে আমাদের এ বি সি ডি চতুর্ভুজ, বোঝা গেল? তাহলে আমাদের 1 নম্বরটা হয়ে গেল, 2-এর এ নাম্বারটা। নেক্সট চলে যাচ্ছি আমরা 2-এর বি নাম্বার। 2-এর বি নাম্বার দেখো কী আছে, যে একটি সামান্তরিক, যে সামান্তরিক বলছে জে ইউ এম পি আঁকি, যার জে ইউ হচ্ছে 5.2 সেমি, আচ্ছা ইউ এম হচ্ছে 4.8 সেমি এবং জে এম হচ্ছে 7 সেমি। ঠিক আছে, এখানে হবে না মনে হয়, পরের পাতায় করছি। কত নাম্বার, 2-এর বি নাম্বার। কী কী দেওয়া আছে, সামান্তরিক, সামান্তরিক জে ইউ এম পি, যার জে ইউ কী দেওয়া আছে বলো তো, 5.2 সেমি। তারপরে দেওয়া আছে ইউএম, ইউএম দেওয়া আছে 4.8 সেমি, আর জে এম দেওয়া আছে 7 সেমি। ঠিক আছে, তো দেখো আগে এই বাহুগুলো আঁকাই নেব। 5.2 সেমি, 5.2 এখানে হবে, তারপরে 4.8, 4.8 এখানে, তারপরে 7 সেমি। ঠিক আছে, নামগুলো দিয়ে দিচ্ছি, জে ইউ, ইউ এম আর জে এম। এটা হচ্ছে 5.2 সেমি,
4.8 সেমি, 7 সেমি। JUMP, JUM আর JM। ঠিক আছে, আমাদের আঁকাতে হবে। দেখো আমরা আগে একটা সরলরেখা এঁকে নেব। আঁকলাম। এই সরলরেখা থেকে আমরা কত কাটবো? JU কাটবো। JU দৈর্ঘ্য হচ্ছে 5.2 সেমি। এখান থেকে JU করে নিলাম। তাহলে নামও দিয়ে দিচ্ছি সাথে সাথে। এটা কি? জে, এটা হচ্ছে ইউ। তাহলে JU হয়ে গেল, তাই না? তারপরে দেখো কি আছে? JM, তাহলে JM এদিকে হবে, আর UM, তাহলে UM এদিকে হবে। UMটাও নিয়ে নিই। এটা UM কাটলাম। আবার JM। তাহলে তো বলো তো এটা কোন বিন্দু পেলাম? JUM, তাহলে এখানে M বিন্দু পাচ্ছি। এবার এটা যদি যুক্ত করি, তাহলে দেখো আমরা কি পেলাম? JU আর UMটা কত নিয়েছি? JM 7 সেমি নিয়েছি, ঠিক আছে। UM কত নিয়েছি? 4.8, ঠিকই আছে। এটা হচ্ছে 5.2, ঠিক আছে। এইবার দেখো সামান্তরিক আঁকাতে বলছে কি? তাহলে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হবে। তাহলে এই বাহুটা সমান হবে, আর এই বাহুটা সমান হবে, সমান্তরাল হবে, সমান হবে। তাহলে দেখো এই বাহুটা JU যেটা হবে, এরপরে যেটা হচ্ছে MP, তাহলে MP বাহুটা সমান হবে। তাই আমরা এই বাহুটা সমান করে নিচ্ছি, নিয়ে M বিন্দুতে বসিয়ে কেটে দিলাম, ঠিক আছে। আবার এই বাহুটা সমান করে নিয়ে এখানে বসিয়ে কেটে দিচ্ছি। সামান্তরিকের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান। তাহলে এটা কি বিন্দু পেলাম বলো? এটা হচ্ছে P বিন্দু। যুক্ত করলাম, এটা X নাম দিতে পারি। তাহলে আমাদের কি হলো? সামান্তরিকটা ছবি হয়ে গেল, ঠিক আছে। এই হলো 2 নম্বর। চলে যাচ্ছি আমরা নেক্সটে 3 নম্বরে। দেখো 3 নম্বর কি আছে? 3 নম্বর আমাদের কি দেওয়া আছে? যে একটি রম্বস PQRS আঁকি, যার PQ এর দৈর্ঘ্য দেওয়া আছে এবং PR এর দৈর্ঘ্য দেওয়া আছে। সি নাম্বারটা 2 এর সি, রম্বস, তাই না? রম্বসটার নাম কি? PQRS। PQ এর দৈর্ঘ্য হচ্ছে 5.4 সেমি, আর হচ্ছে PR হচ্ছে 8 সেমি। রম্বস PQRS PR এর দৈর্ঘ্য 5.4 সেমি এবং PQ এর দৈর্ঘ্য হচ্ছে 5.4 সেমি এবং PR এর দৈর্ঘ্য হচ্ছে। এবার রম্বস মানে কি বলতো? রম্বস মানে হচ্ছে প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান হবে। আর PR কি দেওয়া আছে? P একটা কর্ণ দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য আর একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে রম্বসের ক্ষেত্রে 5.4 আর হচ্ছে 8 সেমি, তাই না? আচ্ছা, তাহলে এটা হচ্ছে কত, কি নাম? PQ, আর এটা PR। এটা হচ্ছে 5.4 সেমি, আর এটা হচ্ছে 8 সেমি। তাহলে রম্বস আঁকাবো। রম্বস আঁকাতে গেলে আমাদের কি করতে হবে? এটাকে সরলরেখা নিলাম। সরলরেখাংশ থেকে আমরা কি করব? 5.4 সেমি কাটবো।
5.4 সেমি কাটলাম, দেখো ঠিক আছে। এইবার রম্বসের প্রতিটা বাহু দৈর্ঘ্য 5.4 সেমি হবে, তাহলে এদিকেও আমরা একটা 5.4 সেমি কেটে দিই, এদিকেও কেটে দিই, একবারে হয়ে যাবে, ঠিক আছে। এইবার দেখো নামটা দিয়ে দিই আগে, পি কিউ। এবার দেখো পি কিউ হলো পি কিউ আর এস, এরকমই না নাম হবে, তাহলে পি আর, পি আর এদিকে পি কিউ আর, পি আর, পি আর দৈর্ঘ্য 8 সেমি, তাহলে এখানে 8 সেমি কাটতে হবে আমাদের। এই হচ্ছে এখান থেকে আমরা 8 সেমি কাটছি, হ্যালো, ব্যাস। তাহলে আর পেয়ে গেলাম। আর এদিকে তো আমাদের এটা 8, এটা যদি 5.4 সেমি হয়, এটা 5.4 সেমি, তাহলে এটাও 5.4 সেমি, সবগুলোই 5.4 সেমি, তাহলে এটা আমরা 5.4 সেমি কেটে নিচ্ছি, হ্যালো, বাস কেটে নিলাম। পি কিউ আর এস, তাহলে রম্বস আমরা পেয়ে গেলাম পি কিউ আর এস, যার প্রতিটা বাহু দৈর্ঘ্য কত 5.4 সেমি এবং এই কর্ণটা দৈর্ঘ্য কত আছে 8 সেমি, হ্যালো। সি নাম্বারটা হয়ে গেল। নেক্সট চলে যাচ্ছি আমরা ডি নাম্বারে। ডি নাম্বার কী দেওয়া আছে দেখো, একটি চতুর্ভুজ পি কিউ আর এস আঁকি, যার পি কিউ এত, কিউ আর এত, আর এস এত দেওয়া আছে, এবং একটি কোণের মান দেওয়া আছে। করছি দেখো আমাদের এখানে হবে মনে হচ্ছে ডি নাম্বার। দেখো তো এটাও পি কিউ আর এস, পি কিউ কত 7 সেমি, কিউ আর কত 6.5 সেমি, আর এস কত 5.2 সেমি, এসপি কত 4.4 সেমি, আর একটা কোণ দেওয়া আছে যে পি কিউ আর 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে বাহুগুলো আমরা আঁকাই নিই, যেগুলো দৈর্ঘ্য দেওয়া আছে 7 সেমি, তাই না, 7 সেমি হয়ে গেল, 7 সেমি, তারপরে 6.5 সেমি, 6.5 সেমি, 5.2 সেমি, 5.2 সেমি, তারপর হচ্ছে 4.4 সেমি, 4.4 সেমি। নামগুলো দিয়ে দিচ্ছি পি কিউ, কিউ আর, আর এস, এসপি, আর এটা কোণ পি কিউ আর কোণ হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। তা দেখো এগুলা, এটা 7 সেমি লিখে দাও, 6.5 সেমি লিখে দাও, 5.2 সেমি লিখে দাও, 4.4 সেমি। এইবার আমাদের চতুর্ভুজটা আঁকাতে হবে, তাই আমরা কী করছি দেখো একটা সরলরেখা নিচ্ছি, সরলরেখা অংশ নিলাম। এবার দেখো পি কিউ আর কোনটা, পি কিউ আর, তাহলে আমরা দেখো পি কিউ আর, পি কিউ কাটবো, পি কিউ কাটলাম, কত সেমি, এখানে নাম সাথে সাথে দেবো তাহলে কিন্তু ভুল হবে না, পি কিউ, হয়েছে। এইবার দেখো পি কিউ আর কোনটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এখানে একটা 60 ডিগ্রি কোণ আঁকাতে হবে, কয় ডিগ্রি 60 ডিগ্রি, তাহলে এখানে 60 ডিগ্রি আঁকাতে গেলে কী করতে হবে, 60 ডিগ্রি আঁকাতে গেলে আমার চাঁদের দরকার নেই, আমাদের সিম্পলে এমনি হয়ে যাবে। কীরকম করে আঁকাতে হয় বলো তো, এই যে একটা বৃত্তচাপ নিলাম, একই মান রেখে এখানে বসালাম, বসিয়ে এখানে কেটে দিলাম,
যেই কোণটা উৎপন্ন হলো সেটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এবার এখান থেকে আমরা যুক্ত করে দিচ্ছি। যুক্ত করে দিয়ে বর্ধিত করে দিচ্ছি। তাহলে পি কিউ আর, এইবার কিউ আর কত সেমি দেওয়া আছে? 6.5 সেমি। তাহলে এই বাহুটা নিতে হবে 6.5 সেমি। তাহলে 6.5 সেমি নিচ্ছি। সিক্স পয়েন্ট ফাইভ সেমি বেশি হয়ে যায়নি তো আবার? ঠিক আছে, 6.5 সেমি। ঠিক আছে, তাহলে এখান থেকে 6.5 সেমি কিউ আরটা কেটে নিলাম। তাহলে আর পি কিউ আর হয়ে গেল। এইবার দেখো কী হবে, পি কিউ চলে গেলো, কিউ আর চলে গেলো, আর এস। আর এস কত? 5.2 সেমি। আর এস, এই আর এস নিব, আর এস কত? 5.2 সেমি কেটে নিচ্ছি। এইবার এসপি, তাহলে এদিকে হবে এসপি কত? 4.4 সেমি। হুম, 4.4 সেমি। ঠিক আছে, তাহলে এই বিন্দুটা কী পাচ্ছি? পি কিউ আর এস। যুক্ত করে দেবো আমরা। এই কোণটা কত? 60 ডিগ্রি লিখে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের ডি নাম্বারের যে চতুর্ভুজটা হলো সেটা আঁকানো হয়ে গেল। নেক্সট চলে যাচ্ছি আমরা ই নাম্বার। দেখো ই নাম্বার কি দেওয়া আছে? ই নাম্বারে দেওয়া আছে কি, যে একটি রম্বস বিইএসটি আঁকি যার বিএস হচ্ছে 6.8 সেমি এবং ইটি হচ্ছে 5.8 সেমি। আঁকাতে পারবো রম্বস? আমরা একটু আগে রম্বস আঁকালাম। ই নাম্বার 2-এর ই, রম্বস কি নাম? বিইএসটি। বিএস কত? 6.8 সেমি আর ইটি কত? 5.8 সেমি। তাহলে 5.8 সেমি নেব আগে, 6.8 সেমি। সিক্স পয়েন্ট এইট সেমি নিলাম, তারপরে হচ্ছে 5.8 সেমি। নাম কি? বিএস, ইটি 6.8 সেমি, 5.8 সেমি। তার মানে দেখো রম্বসটার কী দেওয়া আছে? বিএসটা কি? কর্ণ। ইটি এটাও কর্ণ। বাহ, দুটা কর্ণ দৈর্ঘ্য দেওয়া আছে। বাহ, সুন্দর। বাহু দৈর্ঘ্য দেওয়া হয়নি। তাহলে আমরা দেখো আগে কী করছি, দেখো এই আঁকালাম একটা সরলরেখা, এখান থেকে যদি বিএস কেটে নিই, নাম কি? বিএস। দেখো তো বিইএসটি, তাহলে বিইএসটি তার মানে কী হলো? এটা যদি বিএস হয় তার মানে এদিকে কী হবে? ই এস, এদিকে হবে টি, তাই না? তাহলে কর্ণ দেওয়া আছে বিএস, এই যে বিএস কর্ণ আর ইটি কর্ণ। আমরা কি জানি যে রম্বসের কর্ণ দুটি পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। কি করে? লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমাদের এই একটা কর্ণ, এই কর্ণটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে, তাহলে আমাদের এই কর্ণটা আরেকটা কর্ণ হয়ে যাবে। দেখো তাহলে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করবো আমরা। লম্বভাবে সমদ্বিখণ্ডিত করতে গেলে কী করতে হবে বলো তো? এর অর্ধেকের বেশি নিতে হবে, অর্ধেকের বেশি নিয়ে এদিকে কাটতে হবে।
এদিকে করতে হবে, এদিকেও সেম, এদিকে কাটতে হলো আর এদিকে কাটতে হলো। তাহলে যে এই যে সরলরেখাটা পাবো এটা হচ্ছে কি এর লম্ব সমদ্বিখণ্ডক। ঠিক আছে, তাহলে লম্ব সমদ্বিখণ্ডক হয়ে গেল বিএস। আর তাহলে দেখো ইটির দৈর্ঘ্য কত 5.8 সেমি, তাহলে 5.8 সেমি অর্ধেকটা এদিকে হবে অর্ধেকটা এদিকে হবে, এটা যেরকম 6.8 সেমি অর্ধেকটা এদিকে অর্ধেকটা এদিকে। ঠিক আছে, এই বিন্দুটার নাম আমরা একটা ও দিতে পারি, যেটা কর্ণ দুটি যে বিন্দুতে মিলিত হয়েছে, কর্ণ দুটি যে বিন্দুতে মিলিত হয়েছে সেটা কী হবে, লম্বভাবে সমদ্বিখণ্ডিত হচ্ছে। তার মানে এটা যদি 5.8 সেমি হয় তাহলে এর অর্ধেক কত, 5.8 সেমির অর্ধেক কত, দুটি ভাগ করি, 4 দুগুণে 2 দুগুণে 4, 1, 18, 2 9 18, তাহলে 2.9 সেমি এদিক হবে 2.9 সেমি এদিক হবে। ঠিক আছে, তাহলে অর্ধেক অর্ধেক নিয়ে নিচ্ছি আমরা 2.9 সেমি করে। তাহলে 2.9 সেমি কীভাবে নেবে বলো, ফাইভ পয়েন্ট এইটের এটাকে যদি আমরা দুভাগে ভাগ করতে চাই তাহলে 9.8, তাহলে 9.8 একটা একেই নিই তাহলে সুবিধা হবে আমাদের। সরি 9.8 বলে 2.9 দেখো তো সহজ হয় কিনা, 2.9 না এটা, তাহলে 2.9 আমরা দুদিকে কেটে নেব। এদিকে কাটলাম এদিকে কাটলাম। ঠিক আছে, এইবার দেখো তাহলে আমরা কী পাচ্ছি বলো, এর নাম কী হলো বিইএসটি, তাহলে রম্বসটা হয়ে গেল যার কর্ণ দুটি দৈর্ঘ্য দেওয়া ছিল। ঠিক আছে, নাম্বার হয়ে গেল। নেক্সট চলে যাচ্ছি আমরা এরপরে এফে, একটি বর্গক্ষেত্র ডিই এ আর আঁকি যার ডিই হচ্ছে 5.2 সেমি, ডিই মানে একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, করছি দেখো। এফ নাম্বার বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের নাম কি ডিই এ আর, ডিই হচ্ছে 5.2 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে দেখো 5.2 সেন্টিমিটার আঁকাতে হবে আমাদেরকে। 5.2 সেমি আঁকালাম, 5.2 সেমি আঁকাচ্ছি। এইবার আমাদের বর্গক্ষেত্র আঁকাতে গেলে কী করতে হবে বলো, একটা সরলরেখা নিলাম, এখান থেকে আমরা 5.2 সেমি কেটে নেব, নাম দিয়ে দিই ডিই 5.2 সেন্টিমিটার, 5.2 সেমি কেটে নিতে হবে। 5.2 সেমি কেটে নিলাম, নাম এখানে এক্স দিতে পারি, এটা হচ্ছে ডিই। এইবার বর্গক্ষেত্রে আমরা কি জানি প্রতিটা কোণ 90 ডিগ্রি, তাহলে এখানে একটা 90 ডিগ্রি আঁকাতে হবে, এই যে 90 ডিগ্রি আঁকাবে এখানে। 90 ডিগ্রি কী করে আঁকাতে বলো, এইটা হচ্ছে 60 ডিগ্রি, এখানে আবার 60 ডিগ্রি, তাহলে 120 ডিগ্রি হয়ে গেলো।
এই 60 ডিগ্রিকে দুভাগে ভাগ করলে 30 ডিগ্রি হবে, তাহলে 60 আর 30-এ 90 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্রে যদি প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে আমরা কী করছি বলো, এদিকেও তাই নিচ্ছি সেম, এখানে বসিয়েও এদিকেও সেম নিব, আর এখানে বসিয়েও একই নিব, পেয়ে গেলাম আমরা বর্গক্ষেত্র। DEAR, তাই না, এটাই তো নাম, DEAR, তাহলে এটা একটা বর্গক্ষেত্র হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের F নাম্বার পর্যন্ত হলো, বাকি যেই এই কয়েকটা থাকলো, এই কয়েকটা আমরা পরের ভিডিওতে সমাধান করার চেষ্টা করব। তোমরা আশা করছি তোমরা নিজেরাও এটা করতে পারবে, কোনো সমস্যা হবে না। তাও আমি পরের ভিডিওতে এটা করে দেবো। আজকে আমরা এখানে রাখছি, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।